নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি দারুণ স্বাদের ভাইফোঁটা স্পেশাল ছানার পোলাও। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। প্রথমে আমি দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি। এদিকে আমি হাফ জল আর ভিনিগার মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে এই ভিনিগার মিশানো জলটা দিতে থাকবো আর ছানাটা কেটে নেব। এটা 2-3 স্টেপে আমি করে নেব ছানাটা, তাহলে ছানাটা একটু মিহি হবে। এবার ছানাটাকে ছেঁকে নিয়ে নর্মাল জল দিয়ে ছানাটাকে ভালো করে একটু ধুয়ে নেব, টক ভাবটা কেটে যাবে, ঠান্ডাও হবে ছানাটা। এবার আমি ছানাটা একটু মেপে নিচ্ছি। এই কাপের 1 কাপ মতো ছানা হয়েছে। এবার আমি ছানাটাকে খুব মিহি করে মেখে নেব, যাতে দানা দানা ভাবটা কেটে যায়। এইভাবে একটু ঘষে ঘষে মিহি করে মেখে নেব ছানাটাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ বেসন। এবার আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো, যতটা পরিমাণে ছানা নিয়েছি ততটা। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আরেকটু যদি লেগে থাকে তো অল্প দিতে পারেন পরে। এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে মেখে নেব। এর মধ্যে আমি কালারের জন্য একটু ফুড কালার দিয়ে নিলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এভাবে আমি মেখে ভালো করে দুটো আলাদা আলাদা ভাগ করে রেখে দিলাম একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে। এবার আমি শিরার জন্য 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম আর ওই কাপেরই মাপা 1 কাপ জল নিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। এর মধ্যে গন্ধটা সুন্দর হওয়ার জন্য, যেহেতু পোলাও, তাই আমি এখানে তেজপাতা আর বড় এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুব সুন্দর হবে। এবার যখন শিরাটা একটু চিটচিটে হয়ে আসবে তখন আমি এটাকে সরিয়ে রেখে দেব আলাদাভাবে। এবার যে মিক্সচারটা আমি মেখে রেখেছি, ডোটা বানিয়ে রেখেছি, এখান থেকে আমি এইভাবে দলা করে নিয়ে নেব। নিয়ে একটা গ্রেডারের মধ্যে গরম তেলের উপর রেখে এইভাবে আমি সমস্তটাকে বানিয়ে নেব। এইভাবে আমি এটাকে তেলে হালকা একটু ভেজে তারপর এটাকে ছান্তার সাহায্যে, যাতে তেলটা না ওঠে, এইভাবে ছেঁকে একটা জায়গায় উঠিয়ে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গরম শিরাটার মধ্যে এই ভেজে রাখা পোলাওটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটু হাতার সাহায্যে চেপে চেপে ভালো করে যাতে ডুবে যায় শিরার মধ্যে, সেইভাবে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি আরেকটা যে ডো রেখেছি সেটার মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে এর থেকে ছোট ছোট দলা বানিয়ে নেব একই সাইজের। এবার এগুলোকে একটু ঘি হাতে লাগিয়ে নিয়ে গোল গোল শেপ করে আমি নিকুতি বানিয়ে নিচ্ছি। এবার আমি যে তেলের মধ্যে পোলাওটা ভেজেছি তার মধ্যে এই নিকুতির বলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু লালচে লালচে করে আমি ভেজে নেব। এইভাবে আমি এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। কেউ চাইলে এখানে ড্রাই ফ্রুট ভেজেও দিতে পারেন। এবার বলগুলো ভাজা হয়ে গেলে ওই একই শিরার মধ্যে আমি বলগুলোকে দিয়ে দেব এবং এগুলো যাতে ভালো করে শিরার মধ্যে ডুবে যায়, তাই এগুলোকে একটু নেড়ে চেড়ে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি এটাকে সারা রাত রেখে দেব। তারপরে এটাকে আমি সার্ভ করে দেব। আপনারাও বানিয়ে দেখবেন এইভাবে, আশা করি খুব ভালোই লাগবে। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।